This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। দেবীপক্ষের সূচনার আগেই আজ পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, প্রতিনিধি দীক্ষা রয়েছেন। দীক্ষা, আজ মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন পুজো মণ্ডপের উদ্বোধন করছেন? দেখো, যেহেতু মহালয়ার আগে দেবীপক্ষের আগে পুজো উদ্বোধন করা যায় না, সেই কারণে একটা বিতর্ক হয়েছিল। সেই কারণে গত বছর থেকেই মুখ্যমন্ত্রী যেটা করেন, শ্রীভূমির পুজোয় শারদোৎসবের যে শুভেচ্ছা সেই বার্তা তিনি সেখান থেকে জানান, কিন্তু মণ্ডপের পুজোর উন্মোচন হয় না। এবারে যেটা করছেন তিনি, শ্রীভূমির পাশাপাশি আমরা জানতে পারছি সূত্র মারফত আরো দুটো পুজোর এইরকমই শারদ শুভেচ্ছা তিনি জানিয়ে আসবেন। সেখানে একটা হচ্ছে হাতিবাগান সার্বজনীন এবং আরেকটা হচ্ছে টালা প্রত্যয়। বলা বাহুল্য যে টালা প্রত্যয়ের এবারে যে থিম রয়েছে তার সুরকার কিন্তু মুখ্যমন্ত্রী, মানে গানের যে লেখা এবং সুর সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে আজকে তিনি শ্রীভূমির পাশাপাশি হাতিবাগান সার্বজনীন এবং টালা প্রত্যয়ে তিনটে পুজোরই শারদ শুভেচ্ছা জানাবেন। অর্থাৎ মণ্ডপের আজকে তিনি ফিতে কাটেন না, কারণ দেবপক্ষের আগে যেহেতু বিতর্ক একবার হয়েছিল, সেই জন্য তিনি শারদ শুভেচ্ছা জানিয়ে সেখানকার একটা উদ্বোধন বলা যাবে না, কিন্তু শারদ শুভেচ্ছা জানিয়ে সেই পুজো মণ্ডপ থেকে তিনি মানুষের কাছে বার্তা পাঠিয়ে আসেন। ধন্যবাদ তোমাকে দীক্ষা। এবং এই বিষয় নিয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। আমাদের মুখ্যমন্ত্রী সবার উপরে এগিয়ে বাড়ে। আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং দেবাদিদেব মহাদেব পর্যন্ত তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছে যে তার স্ত্রীর এই ধরনের জনপ্রিয়তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নবান্নে চিঠি এসেছে, তৃণমূল ভবনেও গেছে। আর মহালয়ার অপেক্ষা করতে হবে না। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ওপর থেকে চমকে চমকে উঠছে যে হচ্ছে কি, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমি করবই। রবিবার হলেও মহালয়াতে বাড়তি মেট্রো ব্লু লাইনে। দেবীপক্ষের শুরুতেই যাত্রীদের জন্য বিশেষ উপহারের ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের। একে মহালয়া, তার উপর পুজোর আগের শেষ রবিবার, স্বাভাবিকভাবেই ব্যস্ততা থাকবে একেবারে তুঙ্গে। জামা কাপড় থেকে সাজগোজ, পুজো প্রস্তুতির শেষ ভাগের কাজে যাতে কোনো হোঁচট না খেতে হয় আম জনতাকে, তার জন্য সচেষ্ট মেট্রো। তাই রবিবার হলেও মহালয়ার দিন ব্লু লাইনে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত মেট্রো রেল কর্তৃপক্ষের। বাঙালির সবচেয়ে বড় উৎসব আসছে আর মাত্র কয়েকদিন, ঠিক তার আগেই দুঃসংবাদ। পুজোতেও এবারে বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিল আবহাওয়া দপ্তর। ড্রাইডের সম্ভাবনা নেই বললেই চলে। কেন জানেন? কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপের আরও একবার জানাই আপনাদেরকে, কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপের মেলা বসতে চলেছে। প্রথমে ঘূর্ণাবর্ত, তারপরেই তাজা নিম্নচাপ হাজির হবে বঙ্গোপসাগরে। পরে শক্তিও বাড়াবে সেই নিম্নচাপ। এ যেন নিম্নচাপের হাত ধরে বৃষ্টির আগমন। উপকূল অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে এই পিরিয়ডের মধ্যে 2-1 দিন। এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের 26 থেকে 29, তারপরে 30 থেকে 2 যেটা রয়েছে, বৃষ্টিপাত ক্রমশ বাড়তে থাকবে এবং শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে এক-দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। উত্তরবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা 26 থেকে 29 ওই সময়ে নেই, কিন্তু 30 থেকে 2 এই সময়ে বৃষ্টিপাত শেষের দিকে বাড়ার সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গেও শেষের দিকে এক-দু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে।